আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো 32 সাইজ ব্লাউজ কাটিং। প্রথমে দেখুন আমরা কাপড়টা এভাবে করে মেলে নিচ্ছি। তো ব্লাউজ যেভাবে কাটিং করব আমরা এদিকে কাপড়টা সেভাবে করে মেলে নিচ্ছি। তো আমরা এদিকে কাপড়টা কাটিং করব, এজন্য এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। 32 সাইজ ব্লাউজ কাটিং করার জন্য দেখুন আমি কিভাবে বডিটার মাপ নিচ্ছি। এখানে দেখুন 8 ইঞ্চি 32তে। তো আমরা আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি 9 ইঞ্চিতে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো দেখুন আমরা আরও 1.5 ইঞ্চি বাড়তি নেব, যে সেলাই করার পরে বাড়তি যে অংশটুকু থাকবে এজন্য। তো এভাবে দেখুন আমাদের 10.5 ইঞ্চি পর্যন্ত মাপ নিয়ে এখানে রেখে দিচ্ছি। এখন আমরা লম্বার মাপ নিচ্ছি। তো এদিকে আমাদের কাপড় যতটুকু পরিমাণ থাকবে ততটুকু নিয়ে পুরা মাঝ বরাবর দাগ কাটবো। তো এখানে 32 ইঞ্চি 200 পরিমাণ রয়েছে, এখানে আমরা 16 ইঞ্চি 100 পরিমাণ দাগ কাটছি। তো এদিকেও সেমভাবে 16 ইঞ্চি 100 দাগ কাটিং করছি। এবার এই দুটা দাগ দেখুন মিলিয়ে দিচ্ছি। প্রথমে আমরা পোটের মাপ নিচ্ছি 2 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি। 32 বডির জন্য 2 ইঞ্চি 3.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এখন দেখুন সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটাতে আমরা সেমভাবে দাগটা দিয়ে নিচ্ছি। এবার দেখুন সামনের পার্টের গলাটা কাটিং করছি। তো গলার ডিপ নিচ্ছি 5 ইঞ্চি। এখানে দেখুন অনেকেরই অনেক রকম মাপ নিতে হয়, তো বেশিরভাগই গলার মাপ কিন্তু 5 ইঞ্চি নিলে যথেষ্ট হয়। এখন দেখুন পিছনের দিকে আমরা যেহেতু ডিজাইন করব এজন্য এভাবে করে দাগ কেটে রেখে দিচ্ছি। আর বগলের পোট নিচ্ছি 6 ইঞ্চি। তো সামনের দিকেও দেখুন 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি 2 কোণায়, এবং পিছনের পাটেও 2 জায়গায় আমরা 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দুইটা দাগ মিলিয়ে দিয়ে এখন আমরা মোহরা কাটিং করব। তো সামনের পাটের মোহরা নিচ্ছি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে দেখুন এভাবে করে দাগ দুইটা মিলিয়ে দিচ্ছি। এখন পিছনেরটা দেখুন 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো 3 ইঞ্চি নিয়ে এখানে দেখুন নিচের দিকে মিলিয়ে দিচ্ছি, আর উপরের দিকে দেখুন এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে তারপরে এই দাগটা আমরা মিলাচ্ছি, কারণ এখানে আমরা তালপাট কাটিং করব যখন কাপড়টা সেলাই করব তখন। এখন দেখুন বডির মাপ 10.5 ইঞ্চিতে নিচ্ছি। তো এর আগে আমি কিভাবে বডির মাপটা নিতে হবে হিসাবটা বুঝিয়ে দিয়েছি, এজন্য 10.5 ইঞ্চিতে একবারে নিয়ে নিলাম। এখন দেখুন এখানে 3 ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে আবারও 10.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য যে এইটুকু পরিমাণ একই মাপ থাকবে। তারপরে দেখুন এখানে 1 ইঞ্চি কম নিয়ে 9.5 ইঞ্চি এখান থেকে কিন্তু দাগটা মেলাতে হবে। এভাবে করে যদি আপনারা কাটিং করেন তাহলে ব্লাউজ যখন বানাবেন তখন কিন্তু অনেক সুন্দর একটা ফিটিং আসবে। তো এখন দেখুন পিছনের সাইডেও সেমভাবে এখানে 10.5 ইঞ্চি এখানে 10.5 ইঞ্চি মাপ নিয়ে এই দুটা দাগ মিলিয়ে নিচের দিকে বা মাজার দিকে আমরা এখানে 9.5 ইঞ্চি নিয়ে এই দাগটা এর সঙ্গে মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আপনারাও কাটিং করে নেবেন। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখন আমি কিভাবে ব্লাউজের শেপ কাটিং করতে হয় সেটাই দেখাবো। তো তার জন্য দেখুন আমাদের যে পুট রয়েছে পুট বা কাঁধ থেকে দেখুন একটা মাপ নিচ্ছি। এখান থেকে দেখুন এখানে 9 ইঞ্চিতে একটা বিন্দু নেব। 32 ইঞ্চি বডির জন্য এখানে 9 ইঞ্চিতেও বিন্দু নিতে হবে। তো এখানে বিন্দুটা নেওয়ার পরে এখান থেকে দেখুন এভাবে করে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে এই দাগটা দেওয়ার পরে এখানে 3.5 ইঞ্চিতে দাগটা কাটতে হবে। এখান থেকে নিচের দিকেও সেমভাবে 3.5 ইঞ্চিতে দাগটা কেটে এই দুইটা দাগ একসাথে মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে আর এখানে যে দুটা দিক রয়েছে এখানে নিচের দিকে একটু প্যালা করে মানে 3 ভাগের 1 ভাগ করে নিয়ে সেই সোজা দাগটা কাটতে হবে। তো দেখুন আমি কিভাবে দাগটা কাটিং করছি, এভাবে করে নিচের দিকে কিন্তু একটু প্যালা করে দাগটা কাটিং করতে হবে। এখন দেখুন এখানে কিন্তু আমাদের যে শেপটা কাটিং করে এখানে কিন্তু অনেকেই 2 ইঞ্চিতে দাগ কাটে। তো এখানে 2 ইঞ্চিতে দাগ কাটলে কিন্তু অনেক বেশি হয়ে যায়। আমি কিন্তু এখানে সবসময় 1.5 ইঞ্চি পরিমাণ দাগটা কাটিং করি। 1.5 ইঞ্চি নিলে কিন্তু একদম পারফেক্ট হয়। তো আপনারাও কিন্তু এখানে 1.5 ইঞ্চি নেবেন। এখানে যত বডি বা যাই হোক না কেন এই কাটিংটা কিন্তু অবশ্যই 1.5 ইঞ্চি করে দিবেন, তাহলে কিন্তু শেপটা অনেক সুন্দর লাগবে বানানোর পরে। এখন দেখুন এই যে নিচের দিকে আমরা এভাবে করে দাগটা যে সোজা দাগ রয়েছে সেই সোজা একটু একটু করে দাগ বসিয়ে নিচ্ছি, পিছনের দিকের জন্য আমাদের শেপটা কাটিং করতে সুবিধা হয় এজন্য। এখন দেখুন এখানেও সেমভাবে কাঁধ থেকে পুট পর্যন্ত 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন এখানেও দেখুন দাগটা মিলিয়ে দিয়ে এখানে 3.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। এখন দেখুন প্রতিটা দাগ ওই যে দাগ টেনেছিলাম একটু একটু করে দাগ দিয়েছিলাম সেই দাগের সঙ্গে দেখুন মিলিয়ে দিচ্ছি। এভাবে করে দেখুন খুব সহজেই আমাদের দাগটা দেয়া হয়ে গেল। এখন দেখুন শেপের কাটটা দিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চিতে। তো এভাবে করে দেখুন খুব সহজেই আমাদের সামনের পাটের
শেপ কাটিং করা হয়ে গেল। এখন আমরা পিছনের পার্ট কাটিং করব। পিছনের পার্টে একটা শেপ কাটিং করতে হয়, এজন্য এভাবে করে শুধুমাত্র 3.5 ইঞ্চি নিয়ে লম্বা দাগটা 6.5 ইঞ্চিতে দাগ দিলে হয়ে যাবে। এখন দেখুন এপাশে আমরা সেমভাবে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটা মিলিয়ে উপরের দিকে লম্বাটা 6.5 ইঞ্চিতে দাগ দিলে দেখুন পিছনের পার্টের শেপটা কমপ্লিট হয়ে গেল। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।